আজ আমরা এমন একটি যন্ত্রের গল্প বলবো যা একসময় ছিল বিশাল আকৃতির এবং কেবলমাত্র বিজ্ঞানীদের হাতের মুঠোয় সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ সেই যন্ত্র আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কম্পিউটার, যা একসময় শুধু জটিল গণনার জন্য ব্যবহৃত হতো, এখন আমাদের কাজ, বিনোদন এবং যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। কিভাবে এই প্রযুক্তি বিশাল আকার থেকে আপনার ডেস্ক বা পকেটে চলে এলো? আজকের ভিডিওতে আমরা জানব কম্পিউটার প্রযুক্তির এই অভূতপূর্ব বিবর্তনের গল্প। কম্পিউটারের প্রাচীন যুগ। কম্পিউটারের ইতিহাস বহু পুরনো। এটি শুরু হয় সেই সময় থেকে যখন মানুষ গণনার জন্য হাতিয়ার তৈরি করতে শুরু করেছিল। ১৬৪২ সালে বিখ্যাত গণিতবিদ ব্লেজ প্যাসকাল প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কার করেন, যা প্যাসক্যালাইন নামে পরিচিত। এই যন্ত্রটি জটিল সংখ্যার যোগ ও বিয়োগ করতে পারত। এরপর ১৮৩৭ সালে আরেকটি বড় অগ্রগতি ঘটে, যখন চার্লস ব্যাবেজ একটি যন্ত্র ডিজাইন করেন, যার নাম ডিফারেন্স ইঞ্জিন। এটি একটি মেকানিক্যাল ডিভাইস যা সংখ্যার গণনা করতে সক্ষম ছিল। ব্যাবেজের সাথে কাজ করা অ্যাডা লাভলেস তার সময়ের অন্যতম প্রতিভাবান একজন গণিতবিদ ছিলেন। তাকে আধুনিক কম্পিউটারের প্রথম প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। অ্যাডা লাভলেস সেই সময় বুঝতে পেরেছিলেন যে কম্পিউটার শুধুমাত্র সংখ্যার গণনায় সীমাবদ্ধ থাকবে না, এটি আরও জটিল এবং বহুমুখী কাজ করতে সক্ষম হবে। ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটান। তিনি টুরিং মেশিন নামে একটি তাত্ত্বিক মডেলের ধারণা দেন, যা বর্তমান কম্পিউটারের ভিত্তি তৈরি করে। টুরিং মেশিনের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে একটি মেশিন জটিল গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে সক্ষম। প্রথম প্রজন্মের কম্পিউটার। ১৯৪০-এর দশকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের সূচনা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইএনআইএসি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এটি প্রায় ৩০ টন ওজনের ছিল এবং কয়েকটি বড় কক্ষ জুড়ে স্থাপন করা হতো। ইএনআইএসি জটিল গণনা করতে সক্ষম হলেও এর কার্যকারিতা সীমিত ছিল এবং প্রচুর বিদ্যুৎ খরচ করত। এই যুগে কম্পিউটার মূলত ভ্যাকুয়াম টিউবের উপর ভিত্তি করে তৈরি হতো, যা অত্যন্ত ধীরগতিসম্পন্ন এবং অস্থায়ী ছিল। ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করা গেলেও এটি অত্যন্ত অস্থির ছিল এবং বেশি তাপ উৎপন্ন করত। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার প্রযুক্তি ভ্যাকুয়াম টিউব থেকে ট্রানজিস্টরে রূপান্তরের মাধ্যমে শুরু হয়। ১৯৪৭ সালে ট্রানজিস্টরের আবিষ্কার হলেও ১৯৫০-এর দশকের শেষের দিকে এটি কম্পিউটারে ব্যবহার শুরু হয়। ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের তুলনায় ছোট, শক্তিশালী এবং কম তাপ উৎপন্ন করত, যা কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ট্রানজিস্টর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার তুলনামূলকভাবে ছোট হতে শুরু করে এবং এটি আরও নির্ভরযোগ্য হয়ে ওঠে। পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচও অনেক কম ছিল। এর ফলে এগুলো আগের প্রজন্মের তুলনায় দীর্ঘ সময় ধরে কাজ করতে পারত। এই সময়ে ফরট্রান, ফর্মুলা ট্রান্সলেশন এবং কবল, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মতো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার উদ্ভব ঘটে। এই ভাষাগুলো প্রোগ্রামিং প্রক্রিয়াকে সহজ করে তোলে, যার ফলে বড় বড় প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরগুলোতে কম্পিউটারের ব্যবহার আরও জনপ্রিয় হয়ে ওঠে। IBM 7090 এবং UNI VAC দ্বিতীয় প্রজন্মের উল্লেখযোগ্য কম্পিউটার মডেল। তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সূচনা হয় ইন্টিগ্রেটেড সার্কিট আইসি প্রযুক্তির মাধ্যমে। আইসি হলো এক ধরনের চিপ যেখানে একাধিক ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর একটি ছোট সিলিকন চিপের মধ্যে স্থাপন করা হয়। এই প্রযুক্তি কম্পিউটারের গতি ও কার্যক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে এবং কম্পিউটারের আকার আরও ছোট করে তোলে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথমবারের মতো কিবোর্ড এবং মনিটর ব্যবহৃত হয়। এর ফলে ব্যবহারকারীরা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারত। এই সময় টাইম শেয়ারিং সিস্টেম চালু হয়, যা একাধিক ব্যবহারকারীকে একই সময়ে একটি কম্পিউটার ব্যবহার করার সুযোগ দেয়।
এই সময় আইবিএম তাদের বিখ্যাত সিস্টেম 360 সিরিজ চালু করে, যা তৃতীয় প্রজন্মের অন্যতম সফল কম্পিউটার মডেল। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সূচনা হয় মাইক্রোপ্রসেসর প্রযুক্তির মাধ্যমে। 1971 সালে ইন্টেল 4004 প্রথম মাইক্রোপ্রসেসর বাজারে আনে, যা একটি ছোট চিপে সম্পূর্ণ কম্পিউটিং ক্ষমতা ধারণ করত। মাইক্রোপ্রসেসরের মাধ্যমে কম্পিউটার আরও ছোট, দ্রুত এবং সাশ্রয়ী হয়ে ওঠে। 1977 সালে অ্যাপল এবং 1981 সালে আইবিএম পিসি উন্মোচিত হয়, যা সাধারণ মানুষের কাছে কম্পিউটারকে সহজলভ্য করে তোলে। মাইক্রোসফট এই সময়ে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু করে, যা গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারকে আরও ব্যবহারবান্ধব করে তোলে। অ্যাপলের উদ্ভাবনী ডিজাইন এবং ব্যবহার পদ্ধতি কম্পিউটারের নতুন সম্ভাবনা উন্মোচন করে। আধুনিক কম্পিউটার এবং ইন্টারনেট যুগ। 1990-এর দশকে ইন্টারনেটের প্রসার কম্পিউটার প্রযুক্তিতে এক বিপ্লব সৃষ্টি করে। ইন্টারনেট শুধু যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেয়নি, এটি তথ্য ভাগাভাগি, ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন আনে। ওয়েব ব্রাউজার, মসাইক এবং পরবর্তীতে নেটস্কেপের মতো সফটওয়্যার ব্যবহারকারীদের ইন্টারনেটে তথ্য অনুসন্ধান সহজতর করে তোলে। এই সময় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই প্রযুক্তির উদ্ভাবন ঘটে, যা কম্পিউটার ব্যবহার পদ্ধতিকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তোলে। জিইউআই এর মাধ্যমে ব্যবহারকারীরা কিবোর্ডের পরিবর্তে মাউসের সাহায্যে কাজ করতে পারে এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোকে সরাসরি দেখতে ও ব্যবহার করতে পারে। জিইউআই এর প্রসারের পেছনে মাইক্রোসফট উইন্ডোজ এবং অ্যাপল ম্যাকিনটশ এর ভূমিকা ছিল অনস্বীকার্য। এর পাশাপাশি ল্যাপটপ কম্পিউটারের জনপ্রিয়তা বাড়তে থাকে। 1980-এর দশকের শেষ দিকে ল্যাপটপ উদ্ভাবিত হলেও 1990-এর দশকে এটি সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে। ভবিষ্যতের কম্পিউটার প্রযুক্তি আমাদের জীবনধারাকে কল্পনার চেয়েও বেশি সহজ করে তুলবে। কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তি, যা এখনও গবেষণার পর্যায়ে আছে, জটিল সমস্যার সমাধান করতে সহায়ক হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের কাজ আরও সহজ এবং কার্যকর করে তুলবে। একদিন হয়তো এমন কম্পিউটার তৈরি হবে যা মানুষের চিন্তা পড়তে পারবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। কম্পিউটারের বিবর্তন আমাদের দেখায় প্রযুক্তি কিভাবে মানব জীবনকে বদলে দিতে পারে। এটি একটি ধারাবাহিক উন্নয়নের গল্প যা এখনও চলছে। আপনার প্রিয় কম্পিউটার প্রযুক্তি কী এবং কম্পিউটারের সাথে আপনার প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।